শনিবার 14ই মার্চ কলকাতার ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা। ওই জনসভাকে সফল করতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা বিজেপিও। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য 3টে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। এদিন রেলের প্ল্যাটফর্মে বিজেপি কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। প্রায় 8000 বিজেপি কর্মী সমর্থকরা আলিপুরদুয়ার জেলা থেকে মোদীর সভাকে সফল করতে রওনা হয়েছে বলে দাবি করেন জেলা বিজেপির সভাপতি মিঠু দাস। শুনুন, নবান্ন থেকে তৃণমূলকে উৎখাত করতে আগামী 14 তারিখ ব্রিগেডে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে জনসভা, যেখানে 10 লক্ষাধিক কার্যকর্তা সমর্থক সাধারণ মানুষের উপস্থিতিতে হতে চলেছে, সেখানেই যোগদান করতে আমরা আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে বা আলিপুরদুয়ার জেলা থেকে ভারতীয় জনতা পার্টি আমরা এখান থেকে আমরা রওনা দিচ্ছি। আমাদের মোটের উপরে 3টি ট্রেন আমাদের আলিপুরদুয়ার জেলা থেকে যাচ্ছে। একটি ট্রেন কামাখ্যাগুড়ি থেকে রওনা অলরেডি দিয়ে দিয়েছে, যেই ট্রেনের মধ্যে কুমারগ্রাম আলিপুরদুয়ারের মানুষরা যাবেন। একটি ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে অলরেডি রওনা দিয়েছে, সেখানে কালচিনি এবং মাদারিহাটে সেখানে কার্যকর্তারা যাবেন, এবং আরেকটি ট্রেন ফালাকাটা থেকে একটু পরে রওনা দিয়ে দিবেন। তো পুরো আলিপুরদুয়ারবাসী, আলিপুরদুয়ারের মানুষজন কাতারে কাতারে হাজারে হাজারে আজকের সেই ট্রেনের মাধ্যমে আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। কালকের জনসভার মাধ্যমে সেটা একদম প্রমাণিত হবে যে নবান্ন থেকে তৃণমূলকে উৎখাত করার, এবং নবান্ন থেকে তৃণমূল উৎখাত হবে, এটা কালকে জনসভায় নিশ্চিত হবে। কমপক্ষে আমাদের আলিপুরদুয়ার জেলা থেকে 8000-এর বেশি আমাদের কার্যকর্তারা আগামী সেই জনসভাতে যাচ্ছে। 3টা আমাদের স্পেশাল ট্রেন রয়েছে, তাছাড়াও বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে আমাদের কার্যকর্তারা, আমাদের সমর্থকরা সেই ট্রেনগুলোতে করেও সেখানে কলকাতার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে, এবং আজকে সারাদিন ভর তারা রওনা দিচ্ছে। শুনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে পুরো ভারতবর্ষ যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক একই রকমভাবে এই পশ্চিমবাংলায় যখন 2026-এর পরে ভারতীয় জনতা পার্টি সরকার হবে, এবং ঠিক একই রকম গতিতে এখানেও ডেভেলপমেন্ট হবে, এবং সেটা প্রধানমন্ত্রী অবশ্যই তিনি বিগত দিনে আশ্বাস দিয়েছেন, এবং আগামী দিনে আরও কার্যকর্তারা উৎসাহিত হবে, এবং সেই উৎসাহের মাধ্যমে আগামী দিনে পুরো পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে, এবং উৎখাত হবেই হবে। এবং সেই সাথে তার জন্যই তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা মানে হাজারে হাজারে কর্মীরা উপস্থিত হয়েছে, তারা ব্রিগেডে যাবে। নবান্ন থেকে এবার তৃণমূলকে টেনে নিচে নামিয়ে এই বাংলা থেকে উৎখাত করা হবে।